হর হর মহাদেব বন্ধুরা, গতকাল অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবার মাথায় জল ঢালতে আমি চলে গিয়েছিলাম মহেশ্বর ধাম। তোমরা অনেকেই এই মন্দিরের লোকেশন জানতে চেয়েছো, তো এই ভিডিওতেই এই মন্দিরের লোকেশন আমি দিয়ে দিলাম। রানাঘাট জংশনে নেমে অটো ধরে তোমরা পৌঁছে যেতে পারো ঘোলার মহেশ্বর ধামে, যার দূরত্ব রানাঘাট জংশন থেকে প্রায় 9 কিমি, সময় লাগবে প্রায় 20 মিনিট। রানাঘাট থেকে একটু ভেতরে গ্রামের মধ্যেই এই মন্দির। চারপাশে সুন্দর গ্রামীণ পরিবেশ ও সবুজ গাছপালা দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দিরে। অটো একদম মন্দিরের সামনেই আমাদের নামিয়ে দিল। মহেশ্বর ধাম স্বপ্নাদেশ পেয়ে নির্মাণ করা হয় এই মন্দিরের। এই মন্দিরের বিশেষ আকর্ষণ 101 শিবলিঙ্গ একসাথে এক জায়গায়, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। এর বিপরীত দিকে রয়েছে একটি শিব মূর্তি, খুবই সুন্দর এই শিব মূর্তিটি। এই মন্দিরের প্রধান শিবলিঙ্গটি রয়েছে মন্দিরের নিচে গর্ভগৃহে। শিবলিঙ্গটি সারা বছর হয় অর্ধেক জলের মধ্যে ডুবে থাকে, না হলে পুরোপুরি জলের মধ্যে ডুবে থাকে। বারবার জলসেচ করে জল বের করার পরও বাবার লীলায় এই জল আবার নিজে থেকেই জমে যায়। মন্দির থেকে নেমে ডান হাতে রয়েছে নন্দীজির মূর্তি। মন্দির থেকে নেমে নন্দীজির মূর্তির পাশ দিয়ে গিয়েই তোমরা দেখতে পাবে মন্দিরের প্রধান শিবলিঙ্গ। খুব ভালো একটা মন্দির, তোমরাও গিয়ে বাবার দর্শন করে আসতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব।